আপনি কল্পনা করুন উত্তর কোরিয়ার মতো একটি দেশ যেখানে একটি শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে দেশদ্রোহী হিসাবে ঘোষণা করা হলো। উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে কঠোরতম আইনের জন্য পরিচিত এবং দেশটিতে এমন কিছু আইন রয়েছে যেগুলো বিশ্বাস করা অকঠিন। মানে এখানে নির্বাচন হবে কিন্তু ভোট দেওয়ার মতো কোনো বিকল্প থাকবে না। ভোট শুধুমাত্র একজন ব্যক্তিকেই দিতে হবে, তিনি হলেন কিম জং উন। এখানে টিভিতে মাত্র একটি চ্যানেল আছে এবং চ্যানেল পরিবর্তন করার কোনো সুযোগ নেই। উত্তর কোরিয়া সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যেখানে অপরাধ করলে নয় বরং অপরাধের কথা মাথায় আনলে আপনাকে জেলে যেতে হবে। 1945 সাল পর্যন্ত জাপান প্রায় 35 বছর উত্তর কোরিয়াকে শাসন করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়। উত্তর কোরিয়ায় সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল আর দক্ষিণে ছিল আমেরিকার প্রভাব। 1948 সালে কিম রাজবংশের কিম ইল সুংকে নেতা বানানো হয় এবং উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম রাখা হয় ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। কিন্তু এখানে গণতন্ত্রের মতো কিছু কখনোই জন্ম নেয়নি। 1950 সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কোরিয়ান যুদ্ধ সংঘটিত হয়, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর দুই দেশের মধ্যে কোনো শান্তি চুক্তি হয়নি। উত্তর কোরিয়ায় ক্ষমতা ধরে রাখতে আজ পর্যন্ত মাত্র একটি পরিবার শাসন করে আসছে, প্রথম কিম ইল সুং, তারপর কিম জং উল এবং বর্তমানে কিম জং উন উত্তর কোরিয়াকে শাসন করতেছেন। 2024 সালে উত্তর কোরিয়ায় সানগ্লাস পরা ও বিবাহের পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এখানে মেট্রো বা পাবলিক স্টেশনে সঙ্গীত নয় বরং কিম পরিবারের বক্তৃতা বাজানো হয় এবং এই সময়ে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। উত্তর কোরিয়ায় যদি কেউ দক্ষিণ কোরিয়ার নাটক বা হলিউড সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে শ্রম শিবিরে বা কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। এই পদক্ষেপগুলো আদর্শগত দূষণ রোধে নেওয়া হয় যাতে জনগণের উপর বিদেশি প্রভাব না পড়ে। উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের জন্য ইন্টারনেট নিষিদ্ধ। শুধু উত্তর কোরিয়ার জনগণ সরকার দ্বারা পরিচালিত ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এটি একটি সম্পূর্ণ বন্ধ নেটওয়ার্ক যা শুধু উত্তর কোরিয়ার ভিতরেই চলে। এই নেটওয়ার্কে রাষ্ট্রীয় নজরদারি চলে। মানুষ কি দেখছে, কি পড়তেছে, কি বলতেছে সব পর্যবেক্ষণ করা হয়। এভাবে সরকার জনগণের কাছে পৌঁছানো তথ্য নিয়ন্ত্রণ করে যাতে তারা বাইরের দুনিয়ার দ্বারা প্রভাবিত না হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রের অনুমতি ছাড়া বিদেশে ফোন করা যাবে না, মানে দেশের বাইরে কারোর সাথে কথা বলতে হলে সরকারের অনুমতি নিতে হবে। এখানে টিভি, রেডিও এবং সংবাদপত্র শুধু রাষ্ট্রই পরিচালনা করতে পারে। বেসরকারি মিডিয়ার কথা ভাবা অসম্ভব নয়। এই মিডিয়ায় শুধু সরকারের প্রশংসা, কিম রাজবংশের মহিমা এবং বিদেশি শত্রু যেমন আমেরিকার বিরুদ্ধে প্রচারণা চালায়। এছাড়া উত্তর কোরিয়ার সরকার মানুষের চুলের স্টাইলের উপর কঠোর নিয়ন্ত্রণ রাখে। সরকার নির্দিষ্ট কিছু হেয়ার স্টাইলের অনুমতি দিয়েছে, মানে মানুষকে আগে থেকে বলে দেওয়া হয় তারা কোন কোন হেয়ার স্টাইলে চুল কাটতে পারবে। এখানে সবকিছু নিষিদ্ধ যেগুলোর সাথে বাইরের দুনিয়ার প্রভাব আছে, যেমন জিন্স পরা, চুলের রং করা বা চকচকে পোশাক পরা উত্তর কোরিয়ায় সম্পূর্ণ নিষিদ্ধ। উত্তর কোরিয়ান নাগরিক এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করতে হলে তাদের পারমিট থাকা বাধ্যতামূলক। এটি ছাড়া ভ্রমণ বেআইনি বলে গণ্য করা হয়। উত্তর কোরিয়ায় পাসপোর্ট শুধু অভিজাত শ্রেণী পায়, যেমন সরকারি কর্মকর্তা ও কিম জং উনের ঘনিষ্ঠ সহযোগীরা। সাধারণ জনগণ স্বপ্নেও উত্তর কোরিয়ার বাইরে যেতে পারে না। উত্তর কোরিয়ার জমি হোক বা বাড়ি হোক, দোকান হোক বা ব্যবসা, সবকিছুই রাষ্ট্রের সম্পত্তি। কোনো ব্যক্তি এগুলোর মালিক হতে পারবে না, শুধু ব্যবহার করতে পারবে, সেটাও রাষ্ট্রের ইচ্ছায়। এখানে যে কোনো ধর্ম পালন করা বেআইনি। মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী ধর্ম অনুসরণ করতে পারবে না। যদিও উত্তর কোরিয়ায় গির্জা আছে, কিন্তু সেগুলো শুধু বাইরের দুনিয়াকে দেখানোর জন্য যে এখানে ধর্মীয় স্বাধীনতা আছে। বাস্তবে এগুলো ব্যবহারকারীকে শ্রম শিবিরে পাঠিয়ে দেওয়া হয়। উত্তর কোরিয়ায় যদি কেউ সরকারের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে বা কিম রাজবংশের বিরুদ্ধে সরব হয় তাহলে শুধু তাকেই নয় পুরো পরিবারকে বন্দী করা হয়। এই শাস্তি তার 3 প্রজন্ম পর্যন্ত দেওয়া হতে পারে। মানে কোনো ব্যক্তি বিশ্বাসঘাতক হলে এবং বহু বছর পরে তার নাতি বা নাতনি জন্ম নিলে সেই নিরীহ শিশুকেও বিশ্বাসঘাতক হিসাবে গণ্য করা হয়। এটি এই কারণে করা হয় যাতে বিদ্রোহের রক্ত পরবর্তীতে কখনো কিম পরিবারের বিরুদ্ধে মাথা না তুলতে পারে। এখানে প্রতিটি কলোনি, অ্যাপার্টমেন্ট ও বাড়ির আশেপাশে সরকারি গুপ্তচর রয়েছে যারা গোপনে সবার উপর নজরদারি রাখে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই দেশে শুধু অপরাধ করা নয়, যদি আপনি অপরাধ করার চিন্তা করেন তাহলে আপনাকে জেলে যেতে হতে পারে। মানে কেউ যদি সরকারের বিরুদ্ধে কিছু ভাবে এবং তার রিপোর্টও হয়ে যায় তাহলে এটা নিজের পায়ে কুড়াল
ভাইরাল মারার মতোই হবে। উত্তর কোরিয়ায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি সপ্তাহে আত্মসমালোচনা সেশন হয়, মানে বড় ক্লাসে মানুষ তাদের ভুল স্বীকার করে, যেমন আমি কারো দুর্বলতা সরকারের কাছ থেকে লুকিয়েছিলাম, বা কিম জং উনের কম প্রশংসা করেছিলাম, বা কোনো বিদেশি জিনিসের প্রতি প্রভাবিত হয়ে গিয়েছিলাম। তারপর নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে হয় এবং ক্লাসে বসা অন্যরা আপনার সমালোচনা করবে। উত্তর কোরিয়ায় প্রতিটি ব্যক্তির ভোট দেওয়া বাধ্যতামূলক, কিন্তু অবাক করার বিষয় হলো ভোট শুধু তাকেই দেওয়া যাবে যাকে সরকার চাইবে। মানে এখানে কোনো নির্বাচন হয় না যেখানে জনগণ ভোট দিয়ে নিজের মতো নেতা বেছে নিবে, বরং এখানে মাত্র একজন প্রতিনিধিকেই ভোট দেওয়া হয়, এবং যে ভোট দিতে আসে না তাকে বিশ্বাসঘাতক হিসাবে গণ্য করা হয়। তাহলে নির্বাচন হয় কেন যখন সরকার শুধু নিজের লোককেই দাঁড় করাবে? আসলে এখানে নির্বাচন ভোটের জন্য নয়, বরং এটি একটি আনুগত্য পরীক্ষা। যেখানে 100% মানুষ একজন প্রার্থীকে ভোট দেয়, তখন সরকার এটাকে নিজের শক্তি বা জনঐক্যের প্রমাণ মনে করে। এখানে জাতীয় সংসদ আছে যেখানে সুপ্রিম পিপল অ্যাসেম্বলি বলা হয়, কিন্তু এর কাজ সিদ্ধান্ত নেওয়া নয়, বরং কিম জং উনের সিদ্ধান্তে শুধু সিলমোহর দেওয়া। উত্তর কোরিয়ার সকল নাগরিকের জন্য এটি বাধ্যতামূলক যে তারা সরকারের 10টি আদর্শিক নীতি মুখস্থ করবে। যদি শুনানির সময় কেউ আটকে যায় তাহলে তাকে বিশ্বাসঘাতক হিসাবে গণ্য করা হয়। উত্তর কোরিয়া দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকার বেশ কয়েকটি কারণ আছে। এক হলো কিম শাসনের ভয়। যদি মানুষ বাইরের দুনিয়া সম্পর্কে জানে তাহলে তারা সরকারের বিরুদ্ধে চলে যাবে, তাই মিডিয়া, ভ্রমণ, ইন্টারনেট সব জায়গায় নিষেধাজ্ঞা রয়েছে। দ্বিতীয়ত, পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়ার উপর যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লেগেছে তা দেশটিকে বিশ্ব থেকে আরো বিচ্ছিন্ন করে দিয়েছে। এখানে জানিয়ে রাখা ভালো যে এর মধ্যে অনেক নিয়ম হয়তো বাতিল হয়ে গেছে, বা আজও এগুলোর চেয়ে আরো ভয়ানক নিয়ম তৈরি করা হয়েছে। এ বিষয়ে কারো কাছে আপডেট তথ্য নেই। এইসব তথ্য তারাই ফাঁস করেছে যারা 1953 সালের পর উত্তর কোরিয়া থেকে পালাতে সফল হয়েছিল। স্পাই স্যাটেলাইটের সাহায্যে বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করা হয়, বা কিছু উত্তর কোরিয়ান ফুটেজ তৈরি করে ইউএসবি ড্রাইভে চীনের মাধ্যমে স্মাগল করা হয়।